শোভা, স্যার, তোমার বিষয়টা নিয়ে আমি আলাপ করছি, বুঝছো? কিন্তু দেখো, তোমার তো আগে অনেক টাকা ডিউ আছে, বকেয়া রেখে তো ফর্ম ফিল আপ করতে দিবে না, তাও আবার ফাইনাল ইয়ার। কী করবো বলো? স্যার, আমার বাবার পক্ষে কিছুতেই এতগুলো টাকা একসঙ্গে ম্যানেজ করা সম্ভব না। আপনি তো আমার ফ্যামিলির অবস্থাটা জানেন। দেখো, সবই তো বুঝি, কিন্তু কি করব, সব তো আমার হাতে নেই। তারপর চিন্তা করো না, দেখি পরবর্তী মিটিংয়ে ম্যানেজমেন্টের সাথে আমি আলাপ করব, দেখি কি করা যায়, চেষ্টা করব তোমার জন্য। ঠিক আছে, আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। জি, না না, চলে আসুন চলে আসুন, আছি আমি, বাসায় আছি। ওয়ালাইকুম আসসালাম। কার সঙ্গে কথা বলছিলে বাবা? অনেক দিন থেকেই কথা হচ্ছিল রেমা, খুব ভালো ছেলে, ছোটখাটো একটা ব্যবসা আছে, কাল তোকে দেখতে আসবে। মানে? মানে তোর মা নেই, আমারও বয়স হয়ে গেছে, কখন কি হয় জানি না, আর ভালো ছেলে পাওয়াও তো একটা মুশকিলের ব্যাপারে না। কিন্তু বাবা, আমার ডাক্তারি পড়া। আল্লাহ চাইলে হবে, না হলে হবে না, কিন্তু মা, তোর কঠিন সময় তো আমি পার করে এসেছি রে মা, এখন তোর ফাইনাল পরীক্ষায় এত টাকা আমি কোথায় পাবো রে মা, কোথায় পাবো? বন্ধু, কতদিন পরে তোমার সঙ্গে দেখা। এক যুগ, শেষ পর্যন্ত তোমার বাড়িতে। হ্যাঁ, বলেছিলাম না আমাদের দেখা হবে, দেখো আজ আমার বাড়িতে তোমার সাথে আবার দেখা হচ্ছে। কিছু মনে করবো না, একটু ইন্টারেস্ট করি, ছাত্র হিসেবে কে ভালো ছিলেন আসলে? ছাত্র হিসেবে কিন্তু ওই ভালো ছিল। আঙ্কেল, আপনি তো এখনো ফিট না? এমনিতে ভালো আছি বাবা, কিন্তু ওই হাঁটুর ব্যথাটা আর কমছে না। ও কিছু না, সেরে যাবে। এই আপনি তো এখনো পর্যন্ত ওইরকম স্ট্রংই আছেন। বয়স হয়েছে তো ব্যথা একটু করবেই, মনে তুমি দুশ্চিন্তা করো না। না না, কি করব কও, আমার মা মরা মেয়ের সঙ্গে তোমার মা মরার ছেলের বিয়ে সম্পর্কের কথা এখানে আমার বাড়িতে বসে হচ্ছে। আঙ্কেল, কিছু মনে না করলে ওই আমাদের ম্যাডাম মানে হবু ভাবি কোথায়, আমরা কি তার সঙ্গে একটু কথা বলতে পারি? ও হ্যাঁ হ্যাঁ, শোভা, ওমা শোভা। মা, আঙ্কেলকে সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। বসো মা, বসো। বসুন বসুন। আমার ছেলে সুমন। বাহ, আসসালামু আলাইকুম, আমি সুমনের ফ্রেন্ড সবুজ। আঙ্কেল, কোনো প্রশ্ন থাকলে করেন না, ওই যে অনেকে প্রশ্ন করে না ছেলের বাবা হিসাবে, যে মা একটু দাঁড়াও তো, একটু হাঁটো তো, লম্বা কিরকম দেখি তো, মানে আছে না, করেন না? ও সবুজ, রাখো তো এসব, যা কিছু জিজ্ঞেস করার তোমরা দুইজনেই জিজ্ঞেস করো। থ্যাংক ইউ। তুই কোনো প্রশ্ন থাকলে কর না। প্রশ্ন? আমি সুমনের বন্ধু সবুজ। ভালো আছে? আমার বন্ধু, আমার আব্বা, আপনার আব্বা। আমরা সবাই কিন্তু আপনাকে খুব পছন্দ করেছি, মানে এখন যেটা বলছি সেটা আসলে সত্যি কথা, মানে ও সত্যি কথা বললো আর কি, যে আমরা সবাই আপনাকে, ও কিন্তু খেতে খুব পছন্দ করে। তুই কি খেতে পছন্দ করিস বল না, উনি তো রান্না করতে পারেন মনে হয়। জি শুনুন, ডালের কেজি কত? মসুরি ডাল। মুসুরি ডাল দিয়ে ভুনা কিছু করতে পারেন না? কি প্রশ্ন করিস তুই? জি, আমি রান্না করতে পারি। এমনিতে চাল মানে কাঠারি বুক কিছু একটা চাল আছে না,
ভাত এবং সাথে সর্ষে ইলিশ, সাথে থাকবে একটু টালা মরিচ, একটু পেঁয়াজ দিয়ে কুচি কুচি করে সর্ষের তেল দিয়ে ভর্তা। আঙ্কেল খুব পছন্দ করে। হ্যাঁ, ও কিন্তু খিচুড়ি খেতে খুব ভালোবাসতো। আঙ্কেল আপনি মিষ্টিমুখ করছেন কেন? আপনি সবাই মিষ্টি দেন না। একটু মিষ্টিমুখ করে নেন দুই ভাই। দুলা ভাই ঝাঁকানাকা 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 দেহ দোলা না। দুলা ভাই মনে বলে দেহ ধক্কা না। দুলা, ও দুলা মিয়া, আপনার অনুভূতি কি বলেন? আমার অনুভূতি মাননীয় স্পিকারের অনুভূতি। মানে মানে মাথার ভিতরে 360 ডিগ্রি কি যেন ঘুরতেছে। সেলসিয়াস। 1800 শতকে পরে উৎসব থাকে কোনটা? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আরে বাবারে, সে একটা মেডিকেলের স্টুডেন্ট, কতটা আপগ্রেড সেটা তুই চিন্তা করতে পারছিস? ওর কমফোর্টেরও তো কিছু বিষয় আছে, তাই না? এটা তো কেউ মানতে হবে। ও তো এমনও হতে পারে যে নিজে থেকে চায় তোর সঙ্গে একটু বিয়ের আগে মিট করতে, তুই সেটা চাচ্ছিস না কেন? আজকেই ফোন দেবো। আজকেরা তো কি 4 দিন পরে দিবি, মরণের পরে দিবি তুই? আমি আপনার সঙ্গে বসে একটু কফি খেতে চাই। আরে হ্যালো, শোভা, আমি সুমন। চিনতে পেরেছি। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি? ভালো আছি। একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন। না মানে আমাদের তো আর ওভাবে পরিচয় নেই, তাই ভাবছিলাম যে বিয়ের আগে যদি কোনো একটা কফি শপে বসে আমরা কথা বলতে পারতাম। হ্যাঁ, বসা যায়। আগামীকাল বিকেলে কি আপনার সময় হবে? হতে পারে। আচ্ছা, তাহলে আমি কোন হোটেলে, কোন রেস্টুরেন্টে বলবো, আমি এটা SMS করে দিচ্ছি। ঠিক আছে, রাখি। আল্লাহ হাফেজ। কি বলছি? সেও বসতে যাচ্ছে। সুন্দর সুটেড বুটেড পরে, মোটামুটি মনে করে যে আর কিছু না হোক, মানে ভালো পোশাক টোশাক পরে তুমি সাবানার মতো কি আবার বসে না, আমি তোমার বধূ তুমি আমার স্বামী, স্মার্ট লাগতে হবে। ইটস রিয়েলি ডিসকাস্টিং। মানে জার্মানির বায়ারদের কথা কি বলবো, বিশেষ করে লরেন্সের কথা বলি, মানে ঘাওড়া প্রকৃতির মানুষ। মানে আমি বারবার তাদেরকে বলছি যে আমি আজকে তোমাদের সঙ্গে মিটিং করতে পারছি না, আজকে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ডেট আছে। মানে মানে ওরা কি করলো জানো? কি করলো? ওরা আমাকে বলছে যে আপনি আপনার গার্লফ্রেন্ডের নাম্বারটা আমাদের। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। ইউ আর ওয়েলকাম। আসলে আইডিয়াটা আমার না, আমার বেস্ট ফ্রেন্ড সবুজের। ওই বলল যে
বিয়ের আগে আমাদের কথা বলা উচিত, একটু বোঝাপড়ার ব্যাপার আছে, কফি খাওয়া উচিত। এই জন্যই আমি আপনাকে আসতে বলেছি। ঠিকই বলেছেন, ভালো করেছেন। আপনি কিন্তু চাইলে আমাকে তুমি করে বলতে পারেন। ব্যাপারটা কি দুপক্ষের মধ্যেই হওয়া উচিত না? ঠিক আছে, তুমি। থ্যাংক ইউ। আমাকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি নেই তো? না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা অসন্তুষ্টি আছে। অসন্তুষ্টি আমার ব্যাপারে? না, আপনার উপর না। আসলে আমি মেডিকেলের স্টুডেন্ট, তো ফাইনাল ইয়ারে আছি, কিন্তু ফাইনাল পরীক্ষাটা আর দেয়া হচ্ছে না। কেন দিতে পারবে না? কেন? বিয়ের পর তুমি অবশ্যই পরীক্ষা দেবে, তুমি পড়াশোনা করবে, তুমি ডাক্তারি পাশ করবে। আমি চাই আমার বউ ডাক্তার হোক। কেন হবে না? আমাকে বলেন, বলো। তুমি অবশ্যই আমাকে সবকিছু বলতে পারো। আজ হোক কাল হোক, আমিই তো তোমার সবচেয়ে কাছের মানুষটি। থাক, আজকে থাক। দেখো শোভা, আমার মনে হয় আমার সাথে কোনো কিছু নিয়ে অতটা অস্বস্তি বোধ করার কিছু নেই। বলো শোভা। আসলে ইউনিভার্সিটিতে আমার অনেক ডিউ হয়ে গেছে, তাই অ্যাডমিট কার্ড দিচ্ছে না। আর অ্যাডমিট কার্ড ছাড়া তো আমি এক্সাম হলে ঢুকতে পারবো না। আর বাবার পক্ষে এতগুলো টাকা একসঙ্গে দেওয়াও সম্ভব হচ্ছে না, আর পরীক্ষাটাও দেওয়া হচ্ছে না। তুমি ফাইনাল পরীক্ষা দেবে, টাকা আমি ম্যানেজ করব। কিন্তু এতগুলো টাকা তুমি কিভাবে দেবে? আমি আমার হবু বউর জন্য টাকা কিভাবে ম্যানেজ করব সেটা আমার ব্যাপার, তুমি কোনো চিন্তা করবে না। কিন্তু আমি তোমাকে ডাক্তারি পাশ করাবো, সত্যি বলছি। আমি তোমার জন্য সব করতে পারি। দোকানে এটা তো বাস্তব। আমার তো মনে হচ্ছিল আমি স্বপ্নে আছি। এটা বাস্তব, একেবারেই বাস্তব। এখন বিয়ে করলে আমার পড়াশোনা হবে না। আমি একটা বছর শুধুই পড়াশোনা করতে চাই। ঠিক আছে, তাহলে আমরা 1 বছর পরেই বিয়ে করব। কিন্তু আমাদের ফ্যামিলি, সেটা আমি ম্যানেজ করব। আমরা কফি খাবো না? এমনিতে আপনি ভালো আছেন? আছি বাবা, আছি, খুব ভালো আছি বাবা। এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সঙ্গে একটু দেখা করে যাই। খুব ভালো করেছো যে তুমি বাসায় এসছো, আমি খুব খুশি হয়েছি বাবা, খুব খুশি হয়েছি। সুমন কই? সুমন তো আসলে পারতো। সুমন আসতো, একটু কাজে আটকে পড়েছে তো, এই জন্য আসতে পারেনি। একটু কথা ছিল, ভাবলাম যে আমি সেরে যাই। কি জরুরি কথা বাবা? এই তো সব কিছু মিলে। আগে আপনার এই হাঁটুর ব্যথার কি অবস্থা বলুন? হাঁটুটা বাবা এখন ভালো, যে বইরা থেকে একটা তেল নিয়ে আসছিলাম তো ওটা মাখছি, একটু ব্যথাটা কমেছে বাবা। আচ্ছা আচ্ছা, মানে কোনো বেশি সমস্যা হলে আমাকে বলবেন। আমার ওখানে একটা ভালো ফিজিও আছে, আমার পায়ের ব্যথাটা একদম সেরেই গেছে। তাই নাকি? খুব ভালো তো। ইয়ে বা আঙ্কেল, আমাদের ডাক্তার সাহেবের খবর কি? ও তো আছেই ওর মতো একেবারে।
ও আছে এখন ঘোরের মধ্যে, জানো। অবশ্য স্বপ্ন তো এরকম থাকতেই পারে, মানে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, ডাক্তার হবেই। হ্যাঁ, এটা তো একটা ওর ড্রিম। ও ডাক্তার হবে, ও ইচ্ছা এটা অনেক দিন থেকে। ও ছোটবেলা থেকে আমাকে বলতো, বাবা আমি কিন্তু ডাক্তার হব, ডাক্তার হব। কিন্তু বাবা, ডাক্তার হতে গেলে তো ওই প্রাইভেট ফার্মে পড়াতে গেলে না অনেক টাকা লাগে, বস্তা বস্তা টাকা। আমার কি পক্ষে সেটা সম্ভব? আমি তো রিটায়ারমেন্টে গেছি, আমার তো সেই সামর্থ্য নেই রে বাবা। সেই জন্যে ওর বিয়েটার দিন তারিখ ঠিক করে ফেলেছি বাবা। বেশি তো আর দিন বাকি নেই, 8-9 মাস পরে তো ফাইনাল এক্সাম। তারপরে তো আর আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। আপনাকে আমি রিকোয়েস্ট করতাম আর কি, যে বিয়েটা যদি আমরা মানে কিছুদিন পিছিয়ে দিই, এক্সামের পরে হয়, তাহলে কি বলো তুমি? বিয়ে পিছিয়ে দিব মানে? হ্যাঁ, এই তুমি কি জেনে শুনে এই কথাটা বলছো? হ্যাঁ আঙ্কেল, বিয়েটা পিছিয়ে দেওয়া মানে এই না যে বিয়েটা হচ্ছে না। তাহলে মানে আমি বলতে চাচ্ছিলাম যে যেহেতু ওনার একটা স্বপ্ন যে উনি ডাক্তার হবেন, আমরা হচ্ছে স্বপ্নটা পূরণ হোক, সেজন্য আমরা চাচ্ছি যে এক্সামের পরই বিয়েটা হোক এবং সেটা সুন্দরভাবে হোক। এই যে তুমি যে বললা 8-9 মাস পিছিয়ে দিতে, কিন্তু এই যে 8-9 মাস যে টাকা লাগবে, সেই টাকাটা আমি কোত্থেকে দিব বাবা? আমাকে একটু বুঝিয়ে বলো তো। সেটার জন্য তো সুমন আছে আঙ্কেল, সুমন দেখবে। সুমনের সঙ্গে আমার এই বিষয়ে কথা হয়েছে, প্রস্তাবনাটা সুমনেরই। আমরা আমরা ওর ভালোর জন্যই চাচ্ছি। না না, এটা আমি মানতে পারি না। আমি সব আত্মীয় স্বজনকে বলে রেখেছি, এটা তোমরা কিভাবে নিবে আমি তো কিছু বুঝতে পারছি না। আমি দাঁড়াও, আমি সবাইকে থাকি, আমি ওকে বলতে নাই, সবাইকে বলছি আমি। শোভা, তোমার ওই সব কিছু ক্লিয়ার করতে টাকা কি পরিমাণ লাগবে? 5 লাখের মতো লাগবে অলমোস্ট। এর মধ্যে কি তুমি ফাইনাল দিয়ে বেরিয়ে যেতে পারবে? এর মধ্যে একদম ফাইনাল শেষ করে সার্টিফিকেট নিয়ে বের হয়ে আসতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমি 1 সপ্তাহের মধ্যেই তোমার সব টাকা অ্যারেঞ্জ করছি। তুমি কোনো টেনশন করো না, টাকার টেনশন আমার। তোমার টেনশন শুধু পড়াশোনা আর ডাক্তারি পাস করা। আমি টেনশন করছি না। এতগুলো টাকা পেলি কোথায়? জমি বিক্রি করেছিস? কিছুই তো বলছিস না। কেন এতগুলো টাকা ওকে দিবি? কোনো এভিডেন্স থাকবে না? এটা কি ঠিক হলো? কত কথা বলছিস? আমি কি করছি না করছি সেটা আমার মতো আমারই করতে হবে। দেখ যেটা ভালো মনে হয়। আমার কথা তো তুই শুনিস না, বলে কোনো লাভ নেই। পরিচয় করে দিই, নোরা আসছে। বাবু, এ হচ্ছে আমার ফ্রেন্ড সুমন, বলেছিলাম না? ও কিন্তু একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে, বিগ স্যালারি। যেটা পরে বলবো, মানে নোরার কথা তো তোকে বলি সব সময়। আসলে হচ্ছে কি, মানে ওর গার্লফ্রেন্ড সময় এখনই আসবে আর কি। আমরা সবাই মিলে একটু কফি শপে যাওয়ার কথা ছিল, কফি খেতে। তো এখন তুমি চলে এসছো, আমি তোমার সঙ্গে চলে যাবো। তুই ওকে নিয়ে খেয়ে নিস। হ্যাঁ ঠিক আছে, দেখা হবে আরেকবার। ওকে, ফোন দিস।
তুমি আমার জন্য যা করলে, আই লাভ ইউ সোনা। তুই কি করতে চাচ্ছিস আমাকে খুলে বলতো। আমাকে যে বিষয়টা মিস্টিরিয়াস লাগছে, কেন এরকম করছিস তুই? দেখ, শোভা একটা চমৎকার, খুব ভালো একটা ছেলে। ওর সাথে আমি যে সময়গুলো কাটাইছি আমার জীবনের শ্রেষ্ঠ সময়। কি বলবো, আমি আমার বাকিটা জীবন ওর সাথে কাটাতে চাই, সুখ নিয়ে কাটাতে চাই। তো ওর জন্য আমি এইটুকু করতে পারবো না, তুই কি কর? আপনি কি সুখ পাইছেন? কি ফ্লাক্স সিলোড আছে? নাই, পাশের দোকানে দেখেন না, বাইরে পড়ালেই করে। ডিম দেওয়া যাবে ভাই? ডিম নাই, শেষ হয়ে গেছে। যান ফোন দাও। হ্যালো হানি। হানি, আজকে কি তুমি আমাকে একটু সময় দিতে পারবা? আল্লাহ বাবু, আমি তো ফ্রান্সের বাইরদের অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দিয়েছি, তাহলে তো এটা ক্যান্সেল করতে হবে শোনা। না 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 না, তাহলে ক্যান্সেল করতে হবে না। আচ্ছা, একটা কাজ করি, আমরা আগামীকাল দেখা করি। আর ইউ শিওর বেবি? অফ কোর্স আই এম শিওর। আমরা আগামীকাল দেখা করছি। ওকে, আই লাভ ইউ। আই লাভ ইউ বেবি, টেক কেয়ার। বাই। তুই তো ফ্রি ছিলি, আমাকে মিথ্যে কথা বললি কেন? হ্যাঁ, তোর মতো বলদ যারা তখন তো এইভাবেই কথা বলবে, তাই না? আরে বলদ, মেয়েদেরকে একটা অ্যাট্রাকশনে রাখতে হয়, বুঝাইতে হয় যে তার প্রেমিক পুরুষটা একটু বিজি আছে। এটা করলে যেটা হয়, মেয়েরা বোরিং ফিল করে না, মেয়েদের কেটে পড়ার কোনো সম্ভাবনা থাকে না, তাদের জন্য থেকে যায়। ফালতু থিওরি, জাস্ট ফালতু থিওরি আছে না, ফালতু থিওরি দিলি একটা। এটাই একটা রিয়েল থিওরি। আর তোর যেটা সেটা হচ্ছে এক্সেপশনাল। তুই তো মহামানব হবি এক সময়। হ্যাঁ, ইতিহাসের পাতা তোর নাম লেখা থাকবে, তেরা নাম লিখে দিয়া। ওই বাসার জন্য 4 কেজি ডাল নিয়ে নিস মাসিক, আর সাবান নিয়ে কয়েকটা, আর গুঁড়া সাবান লাগবে। এটা অ্যারোসল নিস, প্রচুর মশা কামড়াচ্ছে। এই হ্যালো। হ্যাঁ, তোমার ক্লাস কেমন হলো আজকে? আমার ক্লাস ভালো হয়েছে। তুমি সারাদিন কি করলে? দোকানেই ছিলাম, এখনো দোকানে। দোকান সামলাতে সামলাতে কখনো বোর লাগে না? অভ্যাস হয়ে গেছে, মানুষের যেটা কাজ সে তো সেটাই করবে, তাই না? এখনো দোকানে? এই তো এখনই চলে যাবো বাসায়। শোনো না, কয়েকদিন যাবত আমি ভাবছি তোমাকে একটা কথা বলবো। কি বলো? বলো বলো। তোমার সঙ্গে ফোনে কথা বলার পর থেকে আমি কিছুতেই পড়াতে মন বসাতে পারছি না। সারাক্ষণ শুধু তোমার সাথে ফোনে কথা বলতে ইচ্ছে করে। তো আমার তো সামনে পরীক্ষা, তাই ভাবছিলাম কি পরীক্ষার এই কয়টা দিন আমরা ফোনে না কথা বলি। না, তা তো অবশ্যই, তা তো অবশ্যই। হ্যাঁ, তুমি কি মাইন্ড করবে? না না না, ঠিক আছে। কি বলো তুমি? তোমার যেভাবে সুবিধা হবে আমি ঠিক সেইভাবেই তোমার সাথে কথা বলবো, দরকার হলে কথা বলবো না। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, বাই। তুমি এভাবে এখানে এসো না তো। কেন? তুমি আসলে আমার ক্লাসে যেতে ইচ্ছে করে না, আমার ইচ্ছে করে তোমার সঙ্গে ঘুরতে। তুমি এত কষ্ট করে আমাকে পড়াচ্ছ, আমার এতদিনের স্বপ্ন ডাক্তার হওয়া, আমি তোমার টাকাগুলো নষ্ট হতে দিতে চাই না। নষ্ট হবে না, তোমার স্বপ্ন আমি নষ্ট হতে দেব না। চলো আজকে অন্তত তোমাকে বাসায় রেখে আসি। চলো।
শোভা কি এরপর কোনো কল করেনি তোকে? তুই নিজেকে ফোন দিয়েছিলি? না, আমি কোনো কল তো দিইনি। একবার দিয়েছিলাম, ধরেনি, হয়তো ব্যস্ত ছিল। ফোন ধরবে না তো, এরা ফোন ধরে না। পৃথিবীর সব হিসাব নিকেশ সে ক্যালকুলেটরে করতে পারবে, কিন্তু ওই হিসাবটা তোর মাথা কখনো ঢুকবে না। সবকিছু তুই নেগেটিভ ভাবে দেখিস। ও কেন আমার সাথে কথা বলবে না? আমার মনে হয় ও রেজাল্টের অপেক্ষা করছে, রেজাল্ট নাকি আজকাল পরশুর মধ্যে দিবে। নিশ্চয়ই সেই কারণে সে মানসিকভাবে আপসেট। রেজাল্ট দেওয়ার পর সে নিশ্চয়ই আমাকে ফোন দেবে, নিশ্চয়ই আমার সাথে সে কথা বলবে। হতে পারে, আমি মনে হয় ঠিক নেই, আমার ধারণাই ভুল। এনিওয়ে, ফোন দিলে তো ভালো। দেখ, তোর হিসেব নিকেশ কখনো আমার মাথায় ঢোকে না। ও আমাকে অনেক ভালোবাসে। খেলাটা দেখ, পাগল হয়েছে বিকেল, ইংল্যান্ড তো ফাটা দিতেছে। আমার মনটা খুব খারাপ সবুজ। কি হয়েছে বন্ধু? শোভা ডাক্তার হয়ে গেছে। রেজাল্ট দিছে দোস্ত, পাস করছে। মিষ্টি খা। কংগ্রাচুলেশন। মিষ্টি খা আগে তুই। আর তোর একটু খাওয়াই দিই। খুব খুশি হয়েছে বন্ধু, খুব খুশি হয়েছে দোস্ত। আমি আমি তুই এখন ডাক্তারের হাজবেন্ড। আমি এখন ডাক্তারের হাজবেন্ড। তুই সবকিছু আয়োজন কর, আমার আর কোনো টেনশন নাই। বিয়ে সাথে আয়োজন কর। আল্লাহ আমার দিকে তাকাইছে। আমি আচ্ছা বন্ধু, আমার যখন মাথা ব্যথা করতেছে ওষুধটা কে দিবে? আমি ডাক্তারের হাজবেন্ড। তুই ওষুধ দিবি? তুই ওষুধ খাবি এখন, প্যারাসিটামল খাবি 2টা একসাথে, সাথে মনে করি যে এটা ক্যান্সার ওষুধ। ফাইনাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আমি আলটামিছি নিচে ওই যে দারুণ টারণ যারা যারা আছে সবাইকে মিষ্টি। আর কি আছে বিল্ডিং এ? সবাই মিষ্টি খাওয়া যেত। বাবারে সবারই দেওয়ার দরকার নেই, দারুণ টারণ সিকিউরিটি যারা যারা আছে তাদেরকে দিয়ে দাও। ঠিক আছে। হেই শোভা, কংগ্রেচুলেশন, অভিনন্দন। মানে আমি তোমাকে বোঝাতে পারবো না, তুমি এখন ফুলফিল ডাক্তার। তোমার রেজাল্ট আউট হয়ে গেছে, তুমি ডাক্তার হয়ে গেছো। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত আমি শুধু গুনেছি যে কখনই দিনটা আসবে, কখনই দিনটা আসবে। আমি কালকে কি করছি তুমি জানো না। আমি সবাইকে মিষ্টি খাওয়াইছি। সবুজ ও তো পুরো অস্থির হয়ে গেছে। মানে ও কি করবে না করবে, আমাদের বিয়েতে ও কি আয়োজন করবে, কিভাবে কি করবে, সমস্ত আয়োজন করে ফেলতেছে। আচ্ছা এই তোমার আব্বার সাথে আমার বোধহয় এটা বসা উচিত না? তুমি বলো, অবশ্যই তোমার কখন মানে তোমার সুবিধা মতো সময় আমরা বিয়েটা করে ফেলবো। তোমার কেমন লাগছে বলো? ভালো। ভালো? ভালো মানে কি? অনেক ভালো। ওসব আমি বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছি, তাই না? সরি, আসলে আমি আমি আমাকে মানে কন্ট্রোল করতে পারছি না। মানে তোমার কাছে হয়তো এটা স্বাভাবিক, কিন্তু আমার কাছে এটা স্বাভাবিক। আমার হবু বউ একজন ডাক্তার, আমি একজন ডাক্তারের হাজবেন্ড হবো। কি হয়েছে তোমার? কোনো সমস্যা? আমাকে বলো, কি ঝামেলা? আমি আসলে তোমার সাথে কিছু কথা শেয়ার করতে এসেছি। অবশ্যই শেয়ার করবে, এখন তো সব কিছু শেয়ার করতে হবে। আসলে সুমন,
আসলে আমি দেশের বাইরে পড়াশোনা করতে যেতে চাই। অবশ্যই করবে। আমি আরো বড় ডক্টর হতে চাই। আর আরো বড় ডক্টর হওয়ার জন্য আমাকে অবশ্যই বিদেশে গিয়ে পড়াশোনা করতে হবে। শোনো, বিয়ের পর তুমি যেখানে পড়তে চাও, যেখানে থাকতে চাও, আমি থাকবো তোমার সাথে। আমি আমার বউকে সবচেয়ে বড়, এই পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার বানাবো। এটা আমার মানে, এটা নিয়ে তুমি টেনশন করো না। বলো আমরা কবে অনুষ্ঠানটা কবে করবো? আমি জানি, কিন্তু বিয়ের পর আসলে পড়াশোনা কন্টিনিউ করা অনেক টাফ হবে। দেখো সুমন, তুমি অনেক ভালো। তুমি আমার জন্য যা করেছো কেউ করবে না। কি বলতেছে দেখো ভালো মেয়ে। সত্যি সুমন, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো তুমি না। ঋণ শোধ করবে কেন? তুমি আমার বউ, আমি তোমার জন্য সব করতে পারি। এইসব কথা বাদ দাও তো। এখন বলো তুমি কি খাবে? আজকে তুমি কি খেতে চাও? আমি বুঝতে পারি সুমন। দেখো, তোমার প্রতি আমার কোনো কমপ্লেন নেই। তুমি অনেক ভালো মনের একজন মানুষ। তুমি আমার জন্য অনেক করেছো। কিন্তু দেখো, তুমিই বলছো আমি একজন ডক্টর, আর তুমি একজন দোকানদার। তুমি বুঝতে পারো আমরা কিভাবে সংসার করব সুমন? আমাদের মেন্টালিটি কখনো এক হবে? তুমি একটা অন্য জগতের মানুষ, আমি একটা অন্য জগতের মানুষ। আমরা কি একজন একজনকে বুঝতে পারবো? আর এখন আমি বিয়েও করতে চাই না। বিয়ে করলে আমার ক্যারিয়ার কিচ্ছু হবে না। আমি পড়াশোনা করতে চাই, আমি নিজেকে এক্সপ্লোর করতে চাই। আমি এখন সংসার করতে চাই না সুমন। আর যদি কখনো বিয়ে করি, আমি আমার প্রফেশনের কাউকে বিয়ে করতে চাই, একজন ডক্টরকে। দেখো, তুমি অনেক ভালো, তোমার প্রতি আমার কোনো কমপ্লেন নেই। প্লিজ আমাকে মাফ করে দাও। আই এম সরি সুমন। তাহলে শোভা, আমাদের এখানে তো স্টুডেন্ট ছিলে, এখন আবার ডাক্তার হয়ে জয়েন করছো, তো কিরকম লাগতেছে? জি স্যার, খুব ভালো। সব আপনাদেরই তো দোয়া। দোয়া করি ভালো ডাক্তার হবো ভবিষ্যতে। স্যার, আমাদের পাশের কেবিনের কিডনি পেশেন্টের অবস্থা তো খুবই খারাপ, কোনো রেসপন্স করছে না। তুমি ওনাকে তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে নিয়ে যাও, আমি আসতেছি। জি স্যার। স্যার, এটা কোন পেশেন্ট? আরে বলো না, আমাদের এখানে এক পেশেন্ট এসেছিল কিডনি বিক্রি করার জন্য। ওনাকে অনেক বারণ করা সত্ত্বেও উনি আমার কথা শুনলেন না। কিডনি বিক্রি করেছে কেন? হ্যাঁ, ওনার একটা ফিনান্সিয়াল প্রবলেমও ছিল, তার উপর একটা ওনার বক্তব্য হলো খুব হাস্যকর যে ওনার হবু ডাক্তার হচ্ছে, সেই ভরসায় উনি বিক্রি করেছেন। এবং উনি বললেন যে ওনার কিডনি নিয়ে আমাদের কোনো টেনশন করতে না, ওনার হবু নাকি সব সমস্যার সমাধান করবে। দেখো কি অবস্থা, এখন তার হবু কোথায়? স্যার, আমি একটু পেশেন্টটাকে দেখে আসি। হ্যাঁ শিওর, তুমি যাও, আমি আসতেছি।
বিয়ের পর তুমি যেখানে পড়তে চাও, যেখানে যেতে চাও, আমি থাকবো তোমার সাথে। আমি আমার বউকে সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার বানাবো। ভালো থাকবেন। পরজন্মে ওর সাথে দেখা হলে বলবো শোভাকে ক্ষমা করে দিস, ও তোকে বুঝতে পেরেছিল। ভালো থাকবেন।